বাংলাদেশে রয়েছে ৪,৫০০ ইউনিয়ন, তার মধ্যে একটি হাজীপুর ইউনিয়ন। সেটা মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় অবস্থিত। আমরা এখন হাজীপুর ইউনিয়নের বিভিন্ন অ্যাক্টিভিটি দেখব, বিশেষ করে তথ্য সেবা এখানে কিভাবে দেওয়া শুরু হবে এবং সরকারি উদ্যোগে কিভাবে এখানে সম্প্রতি যে এই কম্পিউটার এসেছে, কম্পিউটারের মাধ্যমে এই হাজীপুর ইউনিয়ন নেটওয়ার্কড হয়ে গেছে, ইন্টারনেটে যুক্ত হয়েছে। এবং এই এই সপ্তাহেই এখানে শুরু হয়েছে কম্পিউটার কানেক্টিভিটি। তো আমরা প্রথমে দেখব যে এই যে বিভিন্ন ব্যাপার রয়েছে, আনসাররা আছে এখানে, কৃষি সেবা রয়েছে, ইউনিয়নের যে নবনির্বাচিত যে চেয়ারম্যান উনি সব মেম্বারকে নিয়ে মিটিং করেছেন। আমি এখানে এসে এই ব্যাপারটা পুরো দেখলাম গতকাল। তো কিছুদিন আগে আমরা এখানে গ্রামে বছর দুয়েক তিনেক আগে হাজীপুরে আমরা অলরেডি একটা ইন্টারনেট সেন্টার করেছিলাম। আর এখন সরকারি উদ্যোগে যেটা শুরু হয়েছে যে ইউনিয়নের ভিতরেও ইন্টারনেটের সুযোগটা এসেছে, এটা সরকারি উদ্যোগে। তো আমরা এখন এই পুরো জিনিসটা নিয়ে যে হাজীপুর ইউনিয়ন, এই ৪,৫০১ ইউনিয়ন সারা দেশে, তার মধ্যে একটা ইউনিয়নকে আমরা কিভাবে দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারি, এই চিন্তাটা আমরা এখানে করছি। তো আজকের এই দিনে এখানে যে যারা সমবেত হয়েছেন, স্কুলের শিক্ষক রয়েছেন, আরও সমাজসেবক উদ্যোগী রয়েছেন, চেয়ারম্যান রয়েছেন, ওনারা সবাই এগুলো বলবেন। আমি হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুক্তাদির চৌধুরী। প্রতিদিন এখানে যাওয়া আসার পথে আমি দেখতে পাই ইউনিয়ন তথ্য কেন্দ্র। আমি কয়েকদিন আগে এখানে এসেছিলাম, আমি দেখেছি সেখানে তথ্য সেবা যেগুলো মানুষের কাছে, বিশেষ করে গ্রামীণ মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য ওনারা একটা তথ্য সেবা কেন্দ্র করেছেন। এবং আজকে এসে অত্যন্ত আবেগ আপ্লুত এবং অত্যন্ত খুশি হয়েছি যে এখানে পরিপূর্ণ নেটওয়ার্কিংয়ের মাধ্যমে তথ্য সেবা পূর্ণাঙ্গ রূপে চালু হচ্ছে। এখান থেকে আমার বিশ্বাস যে এলাকাবাসী উপকৃত হবে। আমি হাজীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার। আমরা এই তথ্য সেবা কেন্দ্র ভাইয়া আমরা যার পড়নায় খুশি হইলাম। আমরা এলাকার জনগণ খুব গরিব মানুষ, আমরা সবাই জানি না ইন্টারনেট সম্বন্ধে। এমন একটা সেবা কেন্দ্র ভাইয়া আমরা অনেক অভিজ্ঞতা হইব। আমরা আর এই ইউনিয়ন তথ্য সেবাটা আমরা আজ কিছুদিন ধরিয়া আমরা চালু করছি। গতকালকে আপনার এই জেলা প্রশাসক, ইউএনও সাহেব এবং এডিসি জেনারেল এবং আমাদের আবেদ চৌধুরী সাহেব সহ এটা আমরা আলোচনা করে, এবং আজকে তো স্যার নিজেই পরিদর্শন করতেছেন। তো এই ব্যাপারে আমার যে ইউনিয়নের অনেক সমস্যা আছে, আপনার মাধ্যমে আমি আমার এই ইউনিয়নের যে জানালা বা ইউনিয়নের যে অন্য কিছু খাস টুকটাক কাজ আছে, ওয়ারিং টোয়ারিং, এগুলা যাতে অতি সত্বর এর ব্যবস্থা করার লাগে আপনার কাছে আপনার মাধ্যমে আমরা সরকারের কাছে আবেদন করতাম। আর আমার ইউনিয়নের এই তথ্য সেবায় আমি জনগণকে সচেতন করার জন্য আমরা বিভিন্ন পোস্টার এবং আমার ইউনিয়ন পরিষদের সকল সদস্যসকলকে আমরা অবগত করছি। তো আজকে থেকে আমরা এই যে বয়স্ক ভাতার যে আমরা সরকারে অ্যাকাউন্ট করতেছে, বিধবা ভাতা এবং বয়স্ক ভাতা, যে প্রত্যেকে ইউনিয়নে প্রায় ২৫০-৩০০ মানুষ আছে, এরার প্রত্যেকের নামে আপনার এই অ্যাকাউন্ট করেন। তো এই অ্যাকাউন্টের যে ফটো উটো যা যাবতীয় যে কাজগুলা আমরা এই তথ্য সেবার থেকে করার লাগে আমরা এটা উদ্যোগ নিচ্ছি। আসসালামু আলাইকুম। তো এখানে আমরা হাজীপুর ইউনিয়ন পরিষদ যে প্রতিষ্ঠানটা রয়েছে, বিল্ডিংটা রয়েছে, সেখানে আছি। সেখানে আমি এসে দেখে খুব আনন্দের সাথে দেখলাম যে এখানে সত্যি একটা ইন্টারনেট সেন্টার বা একটা তথ্য সেবা কেন্দ্র, এটা নেটওয়ার্কড হয়ে আছে। এবং আপনারা দেখতে পেয়েছেন যে এটার যে ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি। কালকে রাত্রে এখানে মৌলভীবাজারের ডিসি এসেছিলেন। তো এই হাজীপুর ইউনিয়নে দেখা যাচ্ছে যে এখন একটা ইন্টারনেটকে কেন্দ্র করে একটা জাগরণ এসেছে। আমাদের লোকজন আউটসোর্সিংয়ের কাজও পেয়েছে। তো ডিজিটাল বাংলাদেশ যেটা বলা হয়, সরকারিভাবে বলা হচ্ছে, এটা আমরা এখানে প্রত্যন্ত একটা ইউনিয়ন, হাজীপুর ইউনিয়ন, সেখানে আমরা নিয়ে আসতে পেরেছি। এটার মধ্যে সরকারি কর্মকাণ্ড জড়িত আছে, আমার ব্যক্তিগত উদ্যোগ এখানে আছে। জানালাগুলো ভেঙে পড়ছে, সেই মরচে ধরা দেয়াল, এগুলো আমরা দেখব। হ্যাঁ, দেয়ালগুলোতে মরচে পড়েছে। পুরা জিনিসটার মধ্যে একটুখানি অব্যবস্থার ছাপ রয়েছে, যেটা খুব তাড়াতাড়ি এটা ফিক্স করা দরকার। এটা পরিষ্কার যে ইন্টারনেট এবং তথ্য প্রযুক্তির সুযোগ সুবিধা হাজীপুর ইউনিয়নে এসেছে। এখন প্রশ্ন হলো, এই সুযোগকে কাজে লাগিয়ে এই এলাকার মানুষ কি করবে? এখানে যে সমস্ত
তরুণ তরুণীরা রয়েছে যারা শিক্ষাকে নিয়ে দ্রুত এগিয়ে যেতে চাচ্ছে, দারিদ্র্যকে কমাতে চাচ্ছে, দারিদ্র্য বিমোচন করতে চাচ্ছে। এটা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। হাজিপুর ইউনিয়নে এটা একটা রিয়েল ভিলেজ, এটা একটা রিয়েল প্লেস। এখানে এই প্রশ্নগুলোর সম্মুখীন আমরা হয়েছি। এখন চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা জাতি হিসাবে, সমাজ হিসাবে আমরা এই সুযোগকে কাজে লাগিয়ে আমরা কোন পথে যাব এবং কতদূর আমরা এগিয়ে যাব, এই প্রশ্ন দিয়েই আজকের এই অনুষ্ঠান শেষ। ধন্যবাদ।